আপনি তো আগে ছাত্রলীগ করতেন, এইরকম সাংবাদিকের প্রশ্নের কঠোর জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ। আপনি নিজেকে কোথায় দেখেন 2024 সাল পর্যন্ত? কারণ আপনার সঙ্গে কথা হবে বলে অনেকে আমার কাছে এই মেসেজ পাঠিয়েছেন যে আপনিও তো 2020, 21, 22, 23, 24 খুবই আগ্রহ ভরে বঙ্গবন্ধুর কথা লিখেছেন, স্লোগান দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন, খুবই সুন্দর করে কি বলে ক্রোর পত্রে লেখা ছাপিয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, এইবার সাংবাদিকের কঠোর প্রশ্নের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহকে সরাসরি প্রশ্ন করা হয়, আপনিও তো একসময় আওয়ামী লীগের পক্ষে ছিলেন, ছাত্রলীগের পক্ষে ছিলেন, তাদের হয়ে মিছিল করেছিলেন এবং বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করেছিলেন। এই প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ কঠোর জবাব দেন এবং সাংবাদিক যে আশা করেছিলেন তা পুরোপুরি ব্যর্থ হয়। দর্শক তো হাসনাত আব্দুল্লাহ কি জবাব দিয়েছিলেন এবং সাংবাদিক তাদেরকে কি প্রশ্ন করেছিলেন, যেন আমরা একটু বিস্তারিত দেখে আসি। আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করেছেন বা স্বৈরাচার ফেসিস্টদের পক্ষে যারা কাজ করেছেন, এমনকি যারা আপনি যেটাকে বলেন সম্মতি উৎপাদনের জন্য কলম সৈনিকও যারা ছিলেন, যারা টকশো থেকে সম্মতি উৎপাদন করেছেন, তাদের বিরুদ্ধেও আপনি আসলে ব্যবস্থা চান, তাদেরকেও আপনি এক ধরনের শাস্তির আওতায় আনতে চান এবং তাদেরকে এই শাস্তির আওতায় না আনলে আমাদের রাজনীতির গতিপথ ঠিক হবে না বলে আপনি মনে করেন। এই যে সম্মতি উৎপাদনের যে রাজনীতি, সেই রাজনীতিতে হাসনাত আপনি একজন খুবই উজ্জ্বল তরুণ, এই রাজনীতি সম্মতি উৎপাদনের রাজনীতি আপনি নিজেকে কোথায় দেখেন 2024 সাল পর্যন্ত? কেন আমি এই কথা বলছি? কারণ আপনার সঙ্গে কথা হবে বলে অনেকে আমার কাছে এই মেসেজ পাঠিয়েছেন যে আপনিও তো 2020, 21, 22, 23, 24 খুবই আগ্রহ ভরে বঙ্গবন্ধুর কথা লিখেছেন, স্লোগান দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন, খুবই সুন্দর করে কি বলে ক্রোর পত্রে লেখা ছাপিয়েছেন। আপনি যেহেতু ভালো বলেন, অনেকে বুঝিয়েছেন, সেই ক্ষেত্রে সেইটা আপনি যখন আপনাকে দেখেন, আপনি এটাকে কিভাবে বিবেচনা করেন? আমার জীবনে আমি একটা বক্তব্য দেই নাই, একটা মিছিলে যাই নাই, 1 মিনিটের জন্য আমি কোনো ছাত্রলীগ করি নাই। আপনি যদি খুব খেয়াল করে দেখেন, আমি পুনরাবৃত্তি করছি, আমি আমার জীবনে পুনরাবৃত্তি করছি, 1 মিনিটের জন্য আমি শেষ করি, 1 মিনিটের জন্য আমি ছাত্রলীগ করি নাই। ক্যাম্পাস লাইফে আমি ক্যাম্পাসে আসি 2016 সালের ডিসেম্বরের লাস্ট উইকে ক্যাম্পাসে আসি এবং ক্যাম্পাস থেকে চলে আসা পর্যন্ত ছাত্রলীগ বিরোধী আমার সবসময় অবস্থান ছিল, গ্যাস্ট্রোম বিরোধী অবস্থান ছিল, গণরম বিরোধী অবস্থান ছিল এবং সেটি নিয়ে আমার আন্দোলনের আমার ইতিহাস রয়েছে। এখন আপনি যদি আমার ফেসবুকে যান, ওই 2টা লেখা এখনো পর্যন্ত আমি অনলিমি করি নাই, এখনো পর্যন্ত আছে 2টা লেখা। একটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে সেখানে হচ্ছে জন্মদিনের শুভেচ্ছা জানানো। আপনি যদি 2020 সালে বঙ্গবন্ধুর জন্মদিনে 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, মনে আছে কিনা আপনি দেখেন যে শতবর্ষর জন্মদিনে 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল এবং আপনি যদি ওই পোস্টের আপনি ক্যাপশনটা পড়েন, ওই ক্যাপশনের মধ্যে ওই শেখ মুজিবের একটা উক্তি লেখা আছে যে যেই দেশের মানুষ খাইতে পায় না, যেই দেশের মানুষ হচ্ছে এখনো পর্যন্ত অন্ন বস্ত্র বাসস্থানের জোগাড়ই করতে পারে নাই, তাদের আবার কিসের জন্মদিন, তাদের আবার কিশোর জন্মদিন। অর্থাৎ যেই ব্যক্তি এই কথা বলে গেছে তার জন্য আপনি 100 কোটি টাকা দিচ্ছেন, সেটা হচ্ছে মার্চ মাসে। তখন আমি শেষ করি, তখন আমাদের হচ্ছে করোনার ইস্যুটা চলে আসছিল 2020 সালের হচ্ছে খুব সুন্দর মার্চে হলগুলো বন্ধ হয়ে যায়, মার্চের সেকেন্ড উইকে বা ফার্স্ট উইকের দিকে হলগুলো বন্ধ হয়ে যায়। সেটাকে মিন করার জন্য হচ্ছে আমি ক্যাপশনটা দিয়েছিলাম। আপনি যদি এখনো যান, আপনি সেখানে এটা দেখতে পাবেন। আমি এটা অনলাইনে করি নাই, কারণ আমার চিন্তার ওইটাতে পরিবর্তন আমি করি নাই। ওকে। দ্বিতীয়ত ইত্তেফাকে খুব সম্ভবত আমার একটা লেখা আসছিল ইত্তেফাকে যে বঙ্গবন্ধুর জন্মদিনে, অর্থাৎ ওই বছরই তার জন্মদিনে হচ্ছে একটা শুভেচ্ছা জানানোর জন্য। এখন আপনার একটা হিস্ট্রিতে আপনি শেখ মুজিবকে আপনার 2 ভাবে সেখানে অ্যানালিসিস করতে হবে। 2020 সালে, 2020 সালের পত্রিকাতে আমি ডেট ধরে বলতে পারবো, 17 মার্চ আমাদের হলগুলো বন্ধ হয়ে যায় খুব সম্ভবত মার্চের ফার্স্ট উইকের দিকে। অর্থাৎ সরকার অনেক জাঁকজমকপূর্ণ, আমার অসুবিধা নাই, আপনি বলেন 2020-এ আপনি এরকম একটা লেখা ইত্তেফাকে লিখছিলেন, তাই তো? হ্যাঁ, লিখছিলাম ইত্তেফাকে। আচ্ছা, আমি ইত্তেফাকে লিখেছিলাম, কিন্তু আপনি আমার পুরো ব্যাকগ্রাউন্ড, আপনি আমার ইউনিভার্সিটি লাইফ, আপনি পুরো জায়গায় ছাত্রলীগ করা খারাপ, জনসার্জিস তো করতেন ছাত্রলীগ করা আমি দেখি না। আমার এক্সপেরিয়েন্স খুবই বাজে, কারণ ছাত্রলীগ আমাকে হল থেকে বের করে দিতে চাইছে, 11 তলায় উঠে আমাকে ঘাট ধরে হচ্ছে 11 তলায় থেকে ফেলে মেরে ফেলতে চাইছে, আমার রুম দখল করছে। আমার এক্সপেরিয়েন্স, আমার পরীক্ষার আগের রাতে আমাকে হল থেকে বের করে দিতে চাইছে। 2020 সালে না, 2017, আমি 2017 সালের কথা বলছি। 2017 সালে। ওকে, 2020 সালে আপনি যখন এবং বিজয় 71 হলে আমি বিজয় 71 হলে যদি একজন ব্যক্তি ছাত্রলীগ বিরোধিতা সবসময় ভোকাল ছিল, কোন ধরনের হচ্ছে ওই যে মানে পেসিভ কোনো বিরোধিতা না, সেটা ছিল হাসনাত আব্দুল্লাহ। আপনি খুঁজে দেখতে পারেন, এখনো পর্যন্ত আমার যারা ব্যাচমেট আছে, আমার বন্ধু যারা আছে, এবং আপনি যদি একটা জিনিস দেখেন, এই যে নাহিদ, আসিফ, তারপর হচ্ছে আপনার যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে তখন ছিল গণ অধিকার পরিষদ, নূর ভাইরা যারা ছিল, রাশেদ ভাইরা ছিল, আমার সাথে কিন্তু সম্পর্কে এমন না যে এই অভ্যুত্থানের পরে
আমরা তখন থেকেই আকরাম, আমার না, না, batsman আকরাম, আমার আমরা কোনো problem তখন নেই কিন্তু। থেকেই মানে হ্যাঁ, তাহলে আপনি আমি এটা 2020 থেকে 24 এটা সাল ট্রু হ্যাঁ। না 2020 থেকে না, তখন থেকে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে হুম। আমি তখন থেকেই, হয়তো আমি কোনো রাজনৈতিক দলের ছিলাম না, গণ অধিকার পরিষদের ছিলাম না, স্যাডের ছিলাম না, কোনো স্টুডেন্ট এগেইনস্ট টর্চার, একটা হচ্ছে সেখানে একটা ইয়া হয়েছিল স্টুডেন্ট এগেইনস্ট টর্চার, সালাউদ্দিন সিফাত যেটা করেছে, আমরা তখন চেষ্টা করেছি ছাত্রলীগের এই যে নির্যাতন গুলাকে কিভাবে হচ্ছে আমরা ভিজুয়ালি দেখানো যায়, ইন্টারন্যাশনাল মিডিয়াতে সেগুলোকে প্রচার করা যায়। এটা ট্রু যে আমি কোনো পার্টিজান পলিটিক্স করি নাই, কিন্তু পুরা সময়টা পুরা সময়টা হচ্ছে এই ছাত্রলীগ বিরোধী আমার অবস্থান ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনি মনে করেন যে ওই সময় আপনার যে অবস্থান ছিল সেই অবস্থানটা মানে কোনো একটা চাপের মুখে দ্বারাও মনে করেন আপনি বঙ্গবন্ধুর জন্য যে লেখা লিখছেন সেটা হচ্ছে আপনি আপনার জায়গা থেকেই লিখছেন, এই লেখাকে এখন আবার আপনি লিখবেন নাকি এটা আবার একটু কারেকশন করে লিখবেন? আমি সেটাই জানতে চাইছিলাম আপনার অবস্থান। আমি তো অনলাইন করি না এখনো, কারণ আমি ওইটাকে এখনো বিশ্বাস করি যে দেশের মানুষ, আমি এখনো বিশ্বাস করি আমার ওই লেখাটা এখানে যেটা আছে আমি তো চাইলে অনলাইন করে ফেলতে পারতাম। এত গালাগালি, এত ট্রোল, এত প্রশ্ন, আমি তো অনলাইন করতে পারতাম। অনলাইন করি নাই, আমি কেন করবো নিয়ম? আর হচ্ছে আর আমি যেখানে আমার পার্টিও যদি সেখানে কোনো ধরনের কখনো আবার এক ধরনের মানে নীতি বিবর্জিত কোনো কাজ করে, সেক্ষেত্রে আমি আমার পার্টির সমালোচনা করবো। এবং এখন সেই গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ, তার ইন্টারভিউ, সেই ফুটেজটি দেখতে পেলেন। দর্শক, এখানে হাসনাত আব্দুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল একসময় আপনারাও আওয়ামী লীগকে সাপোর্ট করেছিলেন এবং আপনারা ছাত্রলীগের মিটিং মিছিলে গিয়েছিলেন। সেখানে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি কখনোই ছাত্রলীগের কোনো মিটিং মিছিলে যাইনি, আমি কখনোই ছাত্রলীগের পক্ষ ছিলাম না, তখন থেকে আমি ছাত্রলীগের বিপক্ষে অবস্থান করেছিলাম। এবং বঙ্গবন্ধুকে নিয়ে যে পোস্টটি আমি দিয়েছি সেটা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিনের একটি শুভেচ্ছা জানিয়েছিলাম, কিন্তু সেখানে আমি প্রথম শিরোনামটা যদি আপনারা খেয়াল করে দেখেন, সেখানে যখন করোনার সময় ছিল বা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ছিল, 100 জন্মবার্ষিকী, তখন 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু একটি কথা বলেছিল, যে দেশের জনগণ খেতে পায় না সে দেশে আবার কিসের জন্মদিন। কিন্তু ওই সময় সরকার 100 কোটি টাকা বরাদ্দ দিয়েছিল। ঠিক এই কারণে আমি এই পোস্টটি দিয়েছিলাম এবং এই পোস্টটি এখন পর্যন্ত আমি অনলাইনে করিনি। আমার ভেরিফাইড আইডি বা ফেসবুক পেজে গেলে আপনারা সেই পোস্টটি দেখতে পারবেন। দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। দর্শক, হাসনাত আব্দুল্লাহর এরকম মন্তব্য আপনারা কি মনে করছেন? সাংবাদিকের এরকম প্রশ্ন আপনারা কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানান।